তো পূর্বের ভিডিওতে মোবাইল সফটওয়্যার দিয়ে কিভাবে প্রফেশনাল ইন্ট্রো বানাবে সেটা দেখানো হয়েছিল। তো আজকের ভিডিওতে দেখাবো কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করবা। তো আজকের ভিডিওতে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ইন্ট্রো ভিডিও তৈরি করব সেটার নাম হচ্ছে ইনভিডিও, যেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে তোমরা সেখান থেকে প্রবেশ করতে পারো অথবা তোমরা গুগল ক্রোমে যাও তোমরা প্রবেশ করতে পারো। তো ইন্ট্রো মেকিং ভিডিওতে ইন্ট্রো না চললে কেমন হয়, ইন্ট্রোটা চলতে থাকুক আর ততক্ষণে তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো। তো তোমাকে প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে, আর এখানে সার্চ করবা ইনভিডিও অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রবেশ করতে পারো। তো এখানে প্রথমেই যে লিংকটা দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রবেশ করবা। তো প্রবেশ করার পর তোমার সামনে এরকমটা শো হবে, আর ওয়েবসাইটটিতে তোমাকে প্রথমে সাইন আপ করতে হবে। তার জন্য তুমি এখানে সাইন আপ এই অপশনটায় ক্লিক করবা। তোমার সামনে এরকম একটা ফর্ম শো হবে, এখানে চাইলে তুমি গুগল দিয়ে সাইন আপ করতে পারো অথবা ফেসবুক দিয়ে, অথবা তুমি এখানে তোমার স্পেসিফিক নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারো। তো এখানে আমি আমার একটি টেম্পোরারি জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করার পর তোমার সামনে এরকমটা শো হবে, তুমি এখানে কোথাও ক্লিক না করে এখানে দেখতে পাচ্ছ ইনভিডিও এই লেখাটার উপর ক্লিক করবা। এখানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা সিলেক্ট করে দিতে পারো। এখানে আমি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে দিবা, তারপর তোমার সামনে এরকমটা শো হবে। তো এই ওয়েবসাইট থেকে তুমি ভিডিও তৈরি করে তুমি যে প্ল্যাটফর্মে আপলোড দিবা সেইগুলো এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিবা। তো সব কার্যক্রম শেষ, এখন তোমাকে এডিটিং টেমপ্লেটে নিয়ে যাবে। তো এখানে তুমি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছ, তুমি ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য সকল ক্যাটাগরির ভিডিও তুমি এখানে পেয়ে যাবে। তো এই ওয়েবসাইট থেকে আমরা আপাতত একটি ইন্ট্রো তৈরি করব, তার জন্য এই সার্চ অপশনে যেতে হবে এবং এখানে গিয়ে সার্চ করতে হবে ইন্ট্রো। যেহেতু আমাদের ইন্ট্রোটা হবে টেক টাইপের, তার জন্য এখানে আমরা সার্চ করব টেক ইন্ট্রো। তো সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট শো হচ্ছে, এখান থেকে পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট করে নিলাম। তো এই টেমপ্লেটটা ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। তো এখন কিন্তু দেখতে এটাকে একদম এডিটিং সফটওয়্যারের মতো মনে হচ্ছে, এখানে টাইমলাইন শো করতেছে, তাছাড়া এখানে অনেকগুলো টেমপ্লেটও দেখতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে স্কেলটা বড় করে নেই যাতে টাইমলাইনটা একটু বড় দেখায়। তো ভিডিওটা একটু প্লে করে দেখে নেই যে আসলে ইন্ট্রোটা কেমন দেখাবে। তো এখানে কিন্তু কঠিন কোনো কিছু নেই, এখানে জাস্ট তিনটা লেখা আছে, লেখাগুলোকে চেঞ্জ করতে হবে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই লেখাগুলো, আর একটা লোগো আছে, লোগোটাকে পরিবর্তন করতে হবে, এতটুকুই। তো ইন্ট্রোতে কিন্তু একটা মিউজিক ছিল, মিউজিকটা আমি ইচ্ছে করে বন্ধ করে দিয়েছি। তো তোমরা যখন এডিট করবা তোমরা কিন্তু মিউজিকটা শুনতে পারবা। তাছাড়া এখান থেকে তোমরা চাইলে মিউজিকটাকে চেঞ্জ করতে পারবা, নিজের ভয়েস দিতে পারবা, এমনকি তুমি লিখে দিবা, সেটা ভয়েস রূপে রূপান্তরিত হয়ে যাবে। এখানে কিন্তু তুমি অনেকগুলো লেয়ার দেখতে পাইতেছো, এখানে তিনটা আছে টেক্সটের লেয়ার, আর একটা আছে অ্যানিমেশন অর্থাৎ এই ভিডিওর লেয়ার। তো এখন এই ভিডিওর টেক্সটগুলোকে চেঞ্জ করব, যার কারণে এই লেয়ারের উপর ক্লিক করব এবং ভিডিওর ওপর এখানে ডাবল ক্লিক করব। কার্সর দেখা যাবে, এখানে আমরা ব্যাক স্পেস প্রেস করে লেখাগুলোকে কেটে দেব এবং আমি যে লেখাগুলো দিতে যাচ্ছি সেগুলো এখানে দিয়ে দিব। তো পর্যায়ক্রমে তিনটা টেক্সট লেয়ার আছে, তিনটা একইভাবে এখান থেকে চেঞ্জ করে দিব। উপরে যে টাইমলাইন দেখতে পাইতেছো এখান থেকে তুমি চাইলে কিন্তু লেখার ফন্ট পরিবর্তন করতে পারবা, বোল্ড করতে পারবা, ইটালিক করতে পারবা, ইত্যাদি ইত্যাদি। তো টেক্সটগুলো কিন্তু চেঞ্জ করা কমপ্লিট, এখন লোগোটাকে অ্যাড করতে হবে, যার কারণে এই টাইমলাইনের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু পুরো টাইমলাইনটা সেপারেট হয়ে যাবে, এখানে সবগুলা লেয়ারই আলাদা আলাদা হয়ে যাবে। তো এই টাইমলাইন থেকে যে লোগোর লেয়ারটি আছে এটা সিলেক্ট করব এবং ভিডিওর ভিতর থেকে এই লোগোর উপর ডাবল ক্লিক করব। তো আমার ফাইলের ভিতরে যেখানে লোগোটি রয়েছে সেটাকে এখান থেকে ওপেন করব। তো তোমরা দেখতে পাইতেছো লোগোটা কিন্তু একদম শুরু থেকে শো হচ্ছে, যার কারণে কত সুন্দর দেখা যাচ্ছে না, যার কারণে এই লোগোর লেয়ারটি টান দিয়ে একটু পেছনের দিকে দিয়ে দেব। তো যখন ইন্ট্রোটা শুরু হবে তখন এটা শো করবে না, যখন শেষের দিকে আসবে তখন এই লোগোটি শো হবে। তো
এখন কিন্তু মোটামুটি প্রফেশনাল মানের একটি ইন্ট্রো তৈরি হয়ে গেছে, যদিও অডিও শোনা যাচ্ছে না, অডিও শোনা গেলে আরো কোয়ালিটি মনে হবে। তো তোমরা যখন এডিট করবা তোমরা কিন্তু অডিও সহকারে শুনতে পারবা। ইন্ট্রোটি আরো সুন্দর হবে যদি তোমার লোগোটি পিএনজি টাইপের হয়। তো এখানে কিন্তু আর অনেক ফিচার আছে যেগুলো তোমার ভিডিওতে ইউজ করতে পারবা। তো আজকের ভিডিওতে আপাতত আর কিছুই দেখাচ্ছি না, পরবর্তীতে এই ইনভিডিও দিয়ে ভিডিও মেক করে দেখিয়ে দিব সবগুলো অপশনের ব্যবহার। তো এখন যে ইন্ট্রো ভিডিওটি মেক করলাম এটাকে আমরা ডাউনলোড করব, যার কারণে এইখানে এই ডাউনলোড এই অপশনটায় ক্লিক করব। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাইতেছো 720p এবং 1080p। তুমি কিন্তু এখান থেকে ফ্রিতে 1080p তে ডাউনলোড করতে পারবে না, তোমাকে 720p তে ডাউনলোড করতে হবে। এখন শুধু এই ডাউনলোড আইকনে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। যদি তোমার ডাউনলোড আইকন না পাও তাহলে তোমার 3 ডটে ক্লিক করবা, 3 ডটে ক্লিক করলে তোমরা ডাউনলোড অপশন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা, আর এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবা। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।